আমার এক বন্ধু লন্ডন থেকে ফোন করেছে যে ম্যাডাম মারা গেছে, তুমি ঘুমাইতেছো কেন? আমি সেই লাফ দিয়ে উঠে প্রায় ঘরের মধ্যে একা একাই কান্নাকাটি করেছি। তারপর উঠে হাসপাতালের ওখানে গেছি, ওখান থেকে পার্টি অফিসের সামনে আসছি। আজকের এই দিনে আমাদের প্রত্যাশা, আমাদের নেত্রী আল্লাহ তাআলার দরবারে তার জান্নাতের শান্তির বাগানে আল্লাহ তাআলা তার রহমতের মাধ্যমে শান্তির বাগানে রাখবেন আমাদের নেত্রীকে। কারণ আমাদের নেত্রী শুধু বাংলাদেশের নেতৃত্ব দেয় নাই, সার্কের নেতৃত্ব দিয়েছে এবং মুসলিম উম্মার জন্য কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি সংবিধানে যে মূল সংশোধনীতে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, সেই আস্থা এবং বিশ্বাসের সাথেই ম্যাডাম তার রাজনৈতিক জীবনে এবং সরকারি জীবনে তিনি সেইভাবেই পালন করেছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তিনি সব কাজ করেছেন। আজকে আমরা তাই আল্লাহর কাছে ফরিয়াদ করি, ইয়া আল্লাহ, আমাদের নেত্রীকে, আমাদের মাকে আপনি জান্নাতের শান্তির বাগানে শান্তিতে রাখবেন, আমিন। আজকে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে ওনার শেষ বিদায়ে ওনার ইতিহাস পর্যালোচনা করলে স্বাধীনতার পরে উনি একজন গৃহবধূ হিসাবে ছিলেন। তারপর তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর উনি আমাদের এই বাংলাদেশের হাল ধরেন। বাংলাদেশের হাল ধরে একজন গৃহবধূ থেকে বাংলাদেশকে আগ্রাসন থেকে মুক্ত করার জন্য উনি অনেক অত্যাচার অন্যায় সহ্য করেছেন। এই অত্যাচারের মধ্যে থেকে ১/১১ পরে ওনার উপরে জুলুমের সর্বোচ্চ জুলুম নেমে আসে। এই জুলুম সহ্য করে উনি বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য ১/১১ সরকার বারবার তাকে চাপ দিয়েছিলেন। উনি বলেছিলেন যে না, এই দেশের সাধারণ মানুষের সঙ্গে আমি এই দেশেই থাকব, এই দেশের বাইরে আমার কোনো জায়গা নাই, আমি এই দেশেই থাকব। এই দেশে থেকে উনি জেল জুলুম অত্যাচার সহ্য করে তারপরে উনি ওনার ছেলেকে হারাইছে, কোকোকে, তারপরে ওনার বড় ছেলেকে অত্যাচার নির্যাতন করে একদম শোয়া দিয়ে তারপর চিকিৎসার জন্য বাইরে পাঠিয়ে দেয়। সে সময় ওনাকে বলা হয়েছিল আপনিও চলে যান। উনি বলছে যে না, বাংলাদেশ ছাড়া আমার, বাংলাদেশের সাধারণ জনগণ ছাড়া আমার কোনো মানুষ, কোনো জায়গা নাই, আমি বাংলাদেশেই থাকব, মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে থাকব। বাংলাদেশে উনি থেকে জেল জুলুম হয়ে ওনাকে যখন বাড়ি থেকে বের করে দেয় তখন উনি কেঁদে কেঁদে বলছিলেন যে আমাকে আমার ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে দিছে। বাংলার মানুষ তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কেউ প্রতিবাদ করতে পারে নাই এই স্বৈরাচারী হাসিনার বিপক্ষে। যেই ধরনের কথা, কোনো প্রতিবাদী কথা বললেই তাকে জেল জুলুম আয়নাগর এবং অত্যাচার করছে। তারপরে জেলে নিয়ে ওনাকে নানাভাবে অত্যাচার নির্যাতন করে ওনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, যারা পারস্পরিকভাবে আমরা শুনতেছি যে ওনাকে পয়জন দিয়ে ওনাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকে দীর্ঘদিন পর উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এই শোক আমরা সইতে পারতেছি না। আল্লাহ ওনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করুক, বিএনপির পরিবারের সকলকে এই শোক সইবার তৌফিক দান করুক এবং সমগ্র বিশ্বকে এই শোক সইবার শক্তি দান করুক। আল্লাহ ওনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করুক। এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দোয়ায় আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আল্লাহুম্মা আমিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য আমি আজ রাত ৩টা বাজে ঘুম থেকে জাগ্রত হয়েছি এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুট মোড় থেকে ভোর ৬টা বাজে ফজরের নামাজ শেষ করে আমি গাড়ির মধ্যে উঠেছি। আমি অনেক অসুস্থ, তথা কথিত করোনা ভাইরাসের টিকার প্রতিক্রিয়ার কারণে আমিও অনেক অসুস্থ। এরপরেও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য আমি মহব্বতে ছুটে এসেছি এবং তার পাশাপাশি জানাজায় আসার আগে আমি অসুস্থতা নিয়ে কোরআনে পাকের খতম করেছি। আল্লাহ পাক যেন আমাদের এই প্রধানমন্ত্রীকে কবরের মধ্যে জান্নাতুল ফিরদাউসের নিয়ামত দিয়ে ঘুম পাড়ায় রাখেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা, বাংলাদেশের এই ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার জন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে সকল প্রকারের আপদ বিপদ থেকে বাঁচিয়ে রাখেন এবং এই তারেক রহমান সাহেবের নেতৃত্বে যেন আমাদের বাংলাদেশটা
আস্তে আস্তে উন্নতি হয়। আমরা আল্লাহর কাছে কাইমুনু বাক্যে দোয়া করি।